সহজ বাংলা হলো বিরহের ছেদ। যার মধ্যে বিরহ আছে, যার মধ্যে ব্যথা বেদনা আছে, তার জন্য হলো বিচ্ছেদ। এখানে অনেক মানুষ আছে বাবা, কারো বাবা হারিয়ে গেছে, বাবা হারানোর ব্যথা, কারো মা হারিয়ে গেছে, মা হারানোর ব্যথা, কারো বন্ধু চলে গেছে, বন্ধু হারানোর ব্যথা, কারো বাদ মুর্শিদ তাকে ভক্তকে ফাঁকি দিয়ে চলে গেছে, সেই মুর্শিদ হারানোর ব্যথা। তাই বাবাজি আমি ওই রকম একজন মুর্শিদ প্রেমের পোড়া মানুষ। অল্প বয়সে বাবা মা হারাইছি, তো ওস্তাদকে অল্প বয়সে হারাইছি, বেশি সময় পাইনি। রফিক ভাইয়ের সাথে সম্পর্ক আমার ইদানিং কিছুদিনের আগে, কিন্তু রফিক ভাই আমার না, আমি রফিক ভাইরে ভালো করে চিনি। কেমনি চিনি? আমি কিন্তু হেল্পারি করতে করতে ড্রাইভার হয়েছি। আপনি তো জানেন, বহু বয়তির গাড়ি টানতে টানতে বয়তেছি, বয়তে হইলাম কিন্তু শেষ বয়সে। যে সময় বয়তি গান গাওয়ার কথা আমার, ওই সময় বয়তে হয়েও বয়তি গান গাইতে পারিনি। কেন পারিনি জানেন? ওই যে ছোটবেলায় বাবা মারা গেছে, ছোট ছোট ভাই বোন ছিল, ওই ভাই বোনের সংসারে গানি টানতে টানতে জীবনে অনেক কষ্ট করছি বাবা, অনেক। কোন এক সময় গানটা ছেড়ে দিছি, গান গাইনি। আমি গান ছাড়লে কি গানে আমার ছাড়ে না। তাই শেষ বয়সে সবার গানটা ধরতে হলো বাবা। বাবাকে হারাইছি, চলে গেলাম ওস্তাদ দলিল চাঁদের কাছে। সে বলল আমি আছি না, আমার সে দলিল চাঁদ আমাকে ফাঁকি দিল। এরপর যেমন ধনিয়ার ধন আমার মুর্শিদ ছিল, আমার বন্যার চাঁদ, যারা দেখলে সব যন্ত্রণা ভুলে যেটা, সেই মানুষটাও ফাঁকি দিল। এরপরও হেমায়ত সরকার ভেঙে পড়ে নাই যে ঘরের মধ্যে একটা বটবৃক্ষ ছিল, জনম দুঃখী মা। যত দূর থেকে যাইতাম, যাই খালি মাকে এটা ডাক দিতাম, দেখতাম ওই যে মায়ের সামনে এসে দাঁড়াইছে। ওই পাগলটা দেখলে সব যন্ত্রণা ভুলে যেতাম। 8 বছর হয় আজকে আমার সেই পাগলটা আমাকে ছাইড়া গেছে বাজান। যার মা নাই, যার বাবা নাই, যার ওস্তাদ ফাঁকি দেয়, যার মুর্শিদ ফাঁকি দেয়, মানুষটা কেমনে বাঁচে, কেমনে বাঁচে? আর আমার হানিফ সার ভক্ত যারা, আশেক যারা, আমার ওমর পাগলের আশেক যারা, আমার গনি সারা আশেক যারা, তারা বুঝে মুর্শিদ হারাইলে কেমন লাগে। তাই গভীর রাত্রে বৈশা বৈশা অনেক সময় আমার একটা বস্তু বই পড়ি, তো যখন একা থাকি না বই পড়তে পড়তে ওই যে রশিদ সরকারের কিছু বিচ্ছেদ আছে বাবা, অনেকে ভালোবাসে অনেকে ভালোবাসে না। ওই বইটা যখন খুলি না, তখন দেখি তার প্রত্যেকটা গান আমি হেমায়ত সরকারের জীবন কাহিনী, ওনার গানগুলো আমি বেশি বেশি গাই। কারণ ওই গানগুলো গাইলে আমার কাছে ভালো লাগে, কেউ শুনুক বা না শুনুক। তাই সেখান থেকে ছোট্ট একটা গান আমি দেখার চেষ্টা করি। ওরে আমি কি করিব কোথায় যাব, হানিফ সারে আমি তোমার প্রেমাগুনের পৌঁড়া নেই, হানিফ সামর মন আমি তোর পীড়িতের পোড়া নেই, ও মোরালিসা মন ধরে সোরা। আমি কি করি কইয়া প্রেমেশি খায়া আমার মন গলাই দিল পিদি রে রসি, বইলা কইয়া প্রেমেশি খায়া
ওরে পাগল গলাই দিল পিড়ি পিড়িতে রসে ওরে এখন একদিন খবর দিল না রে হানে বিষারে একদিন খবর দিল না রে আমি আছি কি বই যাচ্ছি রে গডি সামর মনরে চোরাই আমি তোর পিড়িতের মরা রে গডি সামর মনরে চোরা আমার বন্ধুর কথা কইতে লইতে আমি হইলাম লোকে কাছে রে দুষি বন্ধুর কথা বন্ধুর কথা কইতে না কইতে আমি হইছি পাড়া আর কাছে রে দুষি ওরে এখন দিন যায় আমার তারা মনে হয় রে হানিফ সামর মনরে চোরাই আমি তোর পীড়িতের পোড়ারে অমর পাগল মনরে চোরা আমি সর্বহারা হয়ে গেছি না ভাই এখন একা বইলে মনে পড়ে কার কথা বেশি মনে পড়ে জানেন ওই মায়ের কথাটাই বেশি মনে পড়ে আর কারো কথা মনে পড়ে বাস্তব কত দূর থেকে গান দেখে যাইতাম দেখতাম ওই মায়ের খারাপ রয়েছে আজকে মায়ের বিছনা আছে সব আছে মায় নাই আমার জীবনের সর্বপ্রথম অল্প পায় নাই অনেক দূরে একটা গানে গেছিলাম এই কথা আমি প্রায় স্টেজে বলি ইউটিউবে বহু আছে যতদিন বাঁচবো ততদিন বলবো রফিক ভাই মধুপুর টাঙ্গাইল মধুপুর আছে না বাবা ওইখানে একটা জায়গা আছে গারো বাজার এখন চিনি আগে চিনতাম না গারো বাজার গারো বাজার থেকে আরো বৃত্তে এখন তো সেদিনও গারো বাজার গান গাইছে এখন চিনি ওই সময় চিনতাম না বায়না কম তো পোলাপান লইয়া ব্যাঙ্গা ব্যাঙ্গা গানে গেছি পদ্মা দিয়া লঞ্চে পার হইয়া মহাখালী এসে মহাখালী থেকে রওনা করছি মহাখালী আইতে আইতে তখন আমার মায়ের 3বার ফোন দিয়া ফেলাইছে বাবা গেছাও নেই আমি তো মা কেবল ঢাকাইলাম এই ঢাকা থেকে গেলাম কই টাঙ্গাইল যেতে তারা 4বার ফোন দিছে গেছো বাবা আমি কই না মা এখনো যাই না এখনো পশু কয় গানে কই গেছো বিশ্বাস করবেন টাঙ্গাইল থেকে মধুপুর যাইতে যেতে আরো 2বার ফোন দিছে রাত্র 10:45 গেছি গারো বাজার থেকে টেম্পুতে করে ভিতরে গেছি ভাত খাইতে বসছি আর দেখে আমার পাগল আবারও ফোন দিছে কয় বাজার গেছাও আমি কইলাম মা
আইছি কেবল খাইতে বসে দোয়া করো, বারবার ফোন দাও কে নয়কা বাজার তুই বুঝবি না, তোরা ফোন দিই কে। 2 দিন গান করছি, ওই জায়গায় তো কারেন্ট ছিল না। 2 দিন পর মোবাইলটা বন্ধ হয়ে গেছে, চার্জ নাই। আইসা পড়ুন ওই জায়গায়, আইসা পড়ুন আমার মা আবার ফোন দিছে, দেখে মোবাইল বন্ধ। আমার একটা ছোট ভাই আছে, নাম হলো ইমারত, পরে যায় কয় দেখবি হেমায়তের মোবাইল বন্ধ না আমার মোবাইল বন্ধ। দুঃখিত কয়, আগের মানুষ তো বুঝতো না। আমার ছোট ভাই কয় দাদা তুমি, আমার ছোট ভাই বলতেছে মা তুমি নাস্তা খাও, দাদাই আইসা পারবো, দাদার মোবাইলে চার্জ নাই। বিশ্বাস করবেন, এই কথা বলার সাথে সাথে আমার পাগলার নাস্তা খায় নাই। বাড়ি থেকে বাইর হইয়া আমার বাড়ির পাশে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে শিবচর থেকে ভ্যান গাড়ি যায়, আবার কমলাপুর থেকে প্যাসেঞ্জার নিয়ে শিবচর আসে। আইসা যেই ভ্যান গাড়িটা দেখে তারে দূরে ডাক ডাক করে, তোরা আমার হেমায়তকে দেখছো, ও কি শিবচর আইছে? তোরা কি হেমায়তকে দেখছো, ও কি শিবচর আইছে? কয় চাচি দেখি নাই। বিশ্বাস করবেন, ওই যে আমার কত মায়েরা গান শুনতেছে, যার মা নাই সে বুঝে মা হারানোর ব্যথা। বিকাল 5টা বাজে আইসি বাজা নাই, এদের পাগলের মতো দাঁড়াই রয়েছে, জড়াই ধরছে। মা দাঁড়াই রয়েছে গা, কয় বাজান 3 দিন তোরে দেখি না, কই গেছিলি বাবা? মায়ের দইরা করে দিলাম, বিছনায় রাখলাম। আজকে বিছনার জায়গা বিছনা আছে, মায়ের চশমাটা আছে, খালের জায়গায় খাল আছে, নাই খেলে আমার সেই জনম দুঃখী পাখিটা বাবা সে বুঝে যার হারায় একমাত্র সেই বুঝে, আর সেই কাঁদে, আর সেই ডাকে। আর কি বলে, আমার বইলা কইয়া প্রেমেশি বন্ধ দিল পিরি রে, বইলা কইয়া প্রেমেশি ওরে এখন বিন্দায় আমার আমার বাজার নেশায় কাটাই নিশিরা
শ্যামর মদরে সোরা ওরে আমি তোর পীড়িতের পরারে ওরে আমার গনি শ্যামর মনরে সোরা কি করিব সরকার রশিদ বলে বইরারে বৌরি ওরে দয়াল মন ভাঙ্গাই তোর রশিদ বলে বই ওরে সরকারি রশিদ বলে বইরারে বৌরি ওরে দয়াল মনে ভাঙ্গাই তোর দেশা পরে আমরা সত্তাবু সরকারে আমার বাজান আমরা সত্তাবু সরকার দরদি তোরাই শেষ ভরসা বাজান আমার মন্দরে আমার গলিসার প্রেমের পরে অমর পাগল আমার মন্দরে